প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সামনেই নভেম্বর মাসের তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে। নিশ্চয়ই তোমরা সেই পরীক্ষার জন্য অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আর এই প্রস্তুতিকে আরও দ্রুত করার জন্যই তোমাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছি আমি। আজকে আমি তোমাদের ভূগোল বিষয়ের যে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়ে সেই প্রশ্নের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা মাত্র 2টি প্রশ্ন করলেই তার মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তবে এই সাজেশান যেগুলো দিচ্ছি সেই সাজেশানগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্রস্তুতি নেবে। তোমাদেরকে কিন্তু ভিডিওটি না টেনে আমার কথাগুলো ভালোভাবে শুনবে। এই কারণেই কি শুধু প্রশ্নগুলো নিলে হবে না, তার সঙ্গে আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদেরকে শুনতে হবে। কারণ কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তা আমার কথার মাধ্যমেই তোমরা কিন্তু জানতে পারবে। তোমাদের প্রথমেই বলছি, মাধ্যমিকে ভূগোল প্রশ্নপত্রে বিভাগ ইও থেকে প্রাক ইওতে 5-এর 1 এবং 5-এর 2 অর্থাৎ 5-এর 1-এ প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে। 4টি প্রশ্ন পরীক্ষায় পড়বে, তার মধ্যে তোমাদের 2টি করতে হবে। আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বরের 4টি পরীক্ষায় পড়বে, তার মধ্যে তোমাদের 2টি পড়তে হবে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে 5 × 10 নম্বর এবং আঞ্চলিক ভূগোল থেকে 5 × 10 নম্বর অর্থাৎ 10 × 10 = 20 নম্বরের 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে। আঞ্চলিক ভূগোলের থেকে 5 নম্বরে 4টি প্রশ্ন পরীক্ষায় পড়বে আর করতে হবে কিন্তু 2টি। আঞ্চলিক ভূগোলের 2টি অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন পড়বে। আঞ্চলিক ভূগোলের 2টি অধ্যায় থেকে কিন্তু 4টি প্রশ্ন পড়বে। সেই অধ্যায়গুলো তোমাদেরকে আগে প্রথমে বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং সেই প্রশ্নের উত্তর করতেও তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। তবে যদি উত্তর করতে গিয়ে তোমাদের সমস্যা হয় বা উত্তরগুলো তোমাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। পঞ্চম অধ্যায় যেটা আছে, এই পঞ্চম এবং ষষ্ঠ 2টি ভারতেরই অধ্যায়। সেই ভারতের অধ্যায়ের মধ্যে পঞ্চম অধ্যায় যা ভারতের প্রাকৃতিক পরিবেশ দেওয়া আছে, তার আবার 6টি উপ অধ্যায় আছে। অর্থাৎ এই ভারতের প্রাকৃতিক পরিবেশ যেটা, তাকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা হচ্ছে সেটা ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এখান থেকে কিন্তু কোনো 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়ে না। তারপরে যে ভারতের ভূপ্রকৃতি, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের জলসম্পদ, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এই 6টি উপাধ্যায়ে ভাগ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে এত বড় অধ্যায় থেকে মাত্র 5 নম্বরে কিন্তু 1টি প্রশ্ন পরীক্ষায় পড়বেই। এরপরে ষষ্ঠ অধ্যায়ে কিন্তু ভারতেরই অধ্যায়, যাকে বলা হয় ভারতের অর্থনৈতিক পরিবেশ। আগেটা তোমরা করলে যেটা, সেটা প্রাকৃতিক পরিবেশ, তার 6টি উপাধ্যায় ছিল। এখন হবে সেটা ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশে মাত্র 4টি আছে তোমাদের উপাধ্যায় আছে। ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা, ভারতের পরিবহন ব্যবস্থা। এর মধ্যে কিন্তু তোমার 3টি প্রশ্ন পরীক্ষা পাবো। অর্থাৎ এই 4টে ষষ্ঠ অধ্যায় থেকেই তোমাদের কিন্তু 3টি প্রশ্ন পরীক্ষায় পড়বে। তোমাদেরকে যে 4টি অর্থাৎ তোমাদের ভারতের যে আঞ্চলিক বিভাগ, সেখান থেকে যে 4টি প্রশ্ন পরীক্ষায় পড়বে, তার মধ্যে তোমাদেরকে 2টি করতে হবে। সেই 4টির মধ্যে ষষ্ঠ অধ্যায় থেকেই কিন্তু মাত্র তোমাদেরকে 3টি প্রশ্ন পরীক্ষায় পড়বে। এই 3টির মধ্যে আবার ভারতের কৃষি থেকে তোমরা 1টা প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। ভারতের শিল্প থেকে 1টা প্রশ্ন তোমরা পাবে। ভারতের জনসংখ্যা থেকে আর ভারতের পরিবহন ব্যবস্থা থেকে 2টি অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে তোমাদের 1টা প্রশ্ন 5 নম্বরে দেবে। অর্থাৎ তোমাদেরকে যে 5 নম্বরে 4টি প্রশ্ন পড়বে, তার মধ্যে তোমাদের এই প্রাকৃতিক অধ্যায় থেকে, প্রাকৃতিক পরিবেশ থেকেই
কিন্তু মাত্র একটি প্রশ্ন পরীক্ষায় পড়বে 5 নম্বরের, আর বাকি 3টি প্রশ্নের মধ্যে ভারতের কৃষি থেকে একটা, ভারতের শিল্প থেকে একটা, আর ভারতের জনসংখ্যা কিংবা ভারতের পরিবহন অবস্থায় দুটির মধ্যে একটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় পড়বে। মোট 4টা প্রশ্ন পরীক্ষায় পড়বে। ঠিক একই রকম আঞ্চলিক ভূগোলের 5 নম্বরের প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের দিয়ে দিব। একই রকমভাবে প্রাকৃতিক ভূগোল থেকেও কিন্তু 5 নম্বরে 4টি প্রশ্ন করতে হবে, যে কোনো 2টি। 4টি প্রশ্ন পড়তে হবে 2টি, যার সাজেশন আমি অধ্যায় আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। যে প্রশ্নগুলো সাজেশন আমি দেব বলেছিলাম সেগুলো এখন তোমাদের দিয়ে দিচ্ছি। 5ম অধ্যায়ের ভারতের প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকেই কিন্তু তোমাদের যে প্রশ্নটা হচ্ছে সেটা ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লিখো। ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটা কিন্তু 100% তোমাদের কমনযোগ্য প্রশ্ন। একে আমি 10 স্টার দিয়ে রেখেছি। এই স্টার থেকেও কিন্তু তোমরা প্রশ্নের গুরুত্ব বুঝতে পারবে, সেই জন্য আমি স্টার অনুযায়ী তোমাদের দিয়েছি। তোমরা সেখান থেকেও কিন্তু গুরুত্ব বুঝতে পারবে। তো যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা এভাবে কালার করে দিয়েছি আর তোমাদের বুঝতে সুবিধা হয়। বেশি প্রশ্ন নয়, এই গুরুত্বপূর্ণ মাত্র আমি 4টি প্রশ্ন তোমাদেরকে দেব। ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লিখো, এটা 100% গ্রহণযোগ্য প্রশ্ন বললাম। যদি এই প্রশ্নটা না পরীক্ষায় পড়ে তার নিচের 2টি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, সেই দুটো কিন্তু করে রাখবে। এই প্রশ্নটা ভালোভাবে করে রাখবে 1 নম্বরটা, তারপরে এই প্রশ্নগুলো কিন্তু করে রাখবে, কারণ মাধ্যমিক কোনো প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন কিন্তু সমস্যায় পড়া যায়। সেই 2 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতির একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর হচ্ছে উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। তোমরা 3টি প্রশ্ন কিন্তু করবে, তার মধ্যে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব টেস্ট পরীক্ষায় তোমরা পেয়ে গেছো ধরে নেবে, এই বাকি প্রশ্নগুলো কিন্তু করে নেবে। এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্ন। এর মধ্যে 6ষ্ঠ অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ যারা, তার মধ্যেই বলেছিলাম যে 3টি প্রশ্ন পরীক্ষা পড়বে। ভারতের কৃষি থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা পড়ে এগুলোই আমি এখন বলছি। ভারতের কৃষিতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যদি না আসে তাহলে কিন্তু চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দিয়েছি, মাধ্যমিক 2020-তে পড়েছিল চা চাষের অনুকূল পরিবেশ, আর গম চাষের পড়েছিল 2019-এ। এই 2টি প্রশ্নই তোমাদের কিন্তু 2টির মধ্যে একটা পরীক্ষায় কিন্তু পাবে। যদি প্রশ্ন দুটো কোনোভাবে ঘুরিয়ে দেই তাহলে কিন্তু বাকি নিচের 2টা প্রশ্ন করে নেবে। তোমরা কিন্তু একটু লক্ষ্য করবে কি তোমাদের কিন্তু আঞ্চলিক ভূগোল থেকে মাত্র 4টি প্রশ্ন পরীক্ষায় 2টি করতে হবে। তোমরা এইখানকার যে 4টি প্রশ্ন আছে সেই 4টি প্রশ্ন যদি ঠিক করে নাও তাহলে একটা প্রশ্ন কনফার্ম পেয়ে যাচ্ছ। তাহলে এই 4টি প্রশ্ন তোমাদের আমার মতে বলা হয় কি তোমাদের কিন্তু এই 4টি প্রশ্নই কিন্তু করে নেওয়া উচিত, কারণ এই 4টি করলে কিন্তু একটা তোমরা কন পেয়ে যাচ্ছ। তবে তাও যদি না করো তাহলে এই 2টি প্রশ্ন করে রাখবে। প্রথম 100% গ্রহণযোগ্য প্রশ্ন চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, আর তারপরেরটা হচ্ছে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়েরই ভারতের অর্থনৈতিক পরিবেশের যেটা উপবিভাগ ভারতের শিল্প। ভারতের শিল্পতে কিন্তু মাত্র 2টি প্রশ্ন তোমাদের আমি দিয়েছি। এর মধ্যে সবচেয়ে 100% গ্রহণযোগ্য প্রশ্ন সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের 5টি কারণ আলোচনা করে। এই প্রশ্নটি কিন্তু টেস্ট পরীক্ষায় তোমাদের পড়ে গেছে একবারে, এটা ধরে নিতে পারো টেস্ট পরীক্ষায় 100% পড়ে গেছে, এবং মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু 100% তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 2018-তে পড়েছে, 2022-এ পড়েছে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পাবে। এর বাড়ি যে 2টি প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, 2টি ধরনের একটি প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কেটে এখানে চলে এসছে, এটা একটাই প্রশ্ন। এই 2টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো, আবার ভারতের শিল্পাঞ্চলে পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি লেখো। এখানে একটাই প্রশ্ন, একভাবেই তোমরা করতে পারবে।
এরপরে আমি আসবো, সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের বাকি যে শেষ প্রশ্ন তোমাদের বলেছিলাম, ভারতের জনসংখ্যা ও ভারতের পরিবহন ব্যবস্থা, এই দুটি অংশ থেকে উপাধ্যায় থেকে একটা প্রশ্ন সেট হবে। সেই প্রশ্নের মধ্যে প্রথম যে কমনযোগ্য 100% কমনযোগ্য প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এটি মাধ্যমিক 2020-তে পড়েছিল। এই প্রশ্নটাও যদি পরীক্ষায় তোমাদের ঘুরিয়ে দেয় বা না দেয়, এরকম পজিশান যদি হয়ে থাকে, তাহলে নিচের প্রশ্ন দুটো অবশ্যই তোমরা করে যাবে। সেটা হচ্ছে ভারতের জনবন্টনের 5টি কারণ লেখো। মাত্র 5টি কারণ তোমাদেরকে লিখতে হবে। ওই প্রশ্ন, এই যে 2 নম্বর যে প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, ভারতের জনবন্টনের 5টি কারণ লিখো, এই প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন, একই উত্তর সব কিছু, কিন্তু প্রশ্নটা অনেক সময় তোমাদের ঘুরিয়ে দেয় লেখাটাকে, তখন তোমাদের কিন্তু বুঝতে অনেকেরই সমস্যা হয়। সেই জন্য এই প্রশ্ন যেভাবে পরীক্ষায় পড়ে, আমি সবগুলোই 3 রকমভাবে পড়ে 3 রকমভাবেই আমি কিন্তু প্রশ্নটা দিয়ে দিয়েছি। উত্তর কিন্তু একটাই, এটা মাথায় রাখবে। 2-এর একই হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনের 5টি কারণ। 2-এর 2 হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। আর 2-এর 3-এ যেটা দিয়েছে ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্ন কিন্তু 3টে একটাই উত্তর হবে। এরপরে যে প্রশ্নটা তোমাদের 5 নম্বরের 5 তোমাদের দিয়ে লিখেছি, সেটা হচ্ছে ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এর সম্বন্ধে বলে রাখছি, তোমাদের যদি এই প্রশ্নের উত্তর তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরাও কমেন্ট করবে। যদি যত সম্ভব আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। একই ভিডিওতে উত্তর প্রশ্ন সব দেওয়া সম্ভব নয়। তবে এর আগে তোমাদেরকে তো বললাম কি ভূগোলের যে প্রাকৃতিক চ্যাপ্টার, সেখান থেকে প্রশ্ন তোমাদের দিয়েছি। আর এখন এর পরের ভিডিওতে আমি ইতিহাসের বড় প্রশ্নের সাজেশান তোমাদের আমি নিয়ে আসছি। সুতরাং যেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে। আমি এর বাইরে কয়েকটি এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, যারা পড়াশোনাতে ভালো পড়াশোনা করো, বেশি মুখস্থ করতে পারো তাদের জন্য। সেই প্রশ্নগুলি হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো, বা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো, বা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান 5টি কারণ আলোচনা করো। এই 3টে প্রশ্ন কিন্তু একটাই উত্তর হবে। এটা কিন্তু 5 নম্বর অধ্যায় 5ম অধ্যায় থেকে দেওয়া আছে, ভারতের ভূপ্রকৃতি থেকে। আর ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। পলি ল্যাটেরাইট বা কৃষ্ণমৃত্তিকার অবস্থার বৈশিষ্ট্য লেখে। একটাই প্রশ্ন, কিন্তু 2টি করে দেওয়া আছে, কিন্তু প্রশ্ন কিন্তু একটাই। এটাও কিন্তু ভারতের মৃত্তিকা থেকে দেওয়া হয়েছে 5ম অধ্যায়ের। আর 3 নম্বরটা হচ্ছে সম্প্রতিকালে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভারতের শিল্প থেকে নেওয়া হয়েছে। এখানেই তোমাদের এই সাজেশান দিয়ে আমার কমপ্লিট হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে। যদি পরের ভিডিওগুলো দরকার হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সুবিধা অসুবিধা বা কোনো সাজেশান বা উত্তর চাইলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে।